শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়ুয়া সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক সাধারণ গণিতের যে চতুর্থ চ্যাপ্টারটি রয়েছে, চতুর্থ চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 4.3 এর 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমাদের এই প্রশ্নের সম্পর্কিত যে বিষয়বস্তুটি রয়েছে সেটি ক্লিয়ারলি একটি স্পষ্ট ধারণা অর্জন করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে অনুরোধ থাকবে, তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমি আপলোড দেবো সেগুলো একটি নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে, ফলে সহজেই তোমরা ভিডিওটি খুঁজে পাবে। চলো আমরা এবার তাহলে ভিডিওটি দেখি। প্রথমে 10⁵ একে সাধারণ দশমিকের রূপে আমরা প্রকাশ করবো। সাধারণ দশমিকে যদি প্রকাশ করতে চাই তাহলে 10⁵, তাই না? 10⁵ বলতে কি বোঝাচ্ছে? দেখো 10⁵ বলতে এখানে 5, অর্থাৎ 10⁵ বলতে এখানে আমাদের 1 2 3 4 5 5টা 10, অর্থাৎ কোনো সংখ্যার x এর স্কয়ার বলতে কিন্তু আমরা x × x লিখি। আচ্ছা, x এর কিউব বলতে আমরা কি x 3টা x বুঝি, তাহলে 10⁵ বলতে 5টা 10 বোঝাবে এখানে, 5টা 10, অর্থাৎ একের পরে 5, এই 5টা 10 যদি গুণ করে দেয় তাহলে এই উত্তরটা হয়ে যায়। অথবা একটা সহজ সিস্টেম এই প্রশ্নটির জন্য, একের পরে 0, মনে করো 0 5টা, তাহলে 1 থাকবে আর 5টি 0 দিয়ে দাও, 1 থাকবে 5টি 0 দিয়ে দাও, হয়ে গেল আমাদের এটা। ঠিক আছে, 1 থাকবে কি করে 5টি 0 দিয়ে দিলাম, তাহলে এটা উত্তরে এটা একটা কৌশল। পরবর্তী খ নম্বরে বলা হচ্ছে যে খ নম্বরে যেটি রয়েছে সেটি হলো 10⁻⁵, 10 কত রয়েছে -5। এটির জন্য আমরা বলতে পারি এই মাইনাসের কারণে কিন্তু এটা 10⁵ এই আকার ধারণ করে, অর্থাৎ আমাদের জানি x⁻⁻1 বলতে 1/x, x⁻⁻2 বলতে কি বোঝায় 1/x², এরকম হয়। তাহলে 10⁻⁵ বলতে 1/10⁵। এখন এই 1 নিচে তাহলে কি হবে, একের পরে 5টা 0 হবে। এই 5টা 0 থেকে যদি ভাগ করা হয়, দশমিক 5 ঘর বাম দিকে আসবে। দশমিক কত ঘর বাম দিকে আসবে? 5 ঘর। তাহলে 1 তো রয়েছে, এর পরে এর আগেই যদি 5 ঘর আনতে হয় তাহলে একটা ঘর হয়ে গেল, তাহলে আর 4টা 0 দিয়ে নিতে হবে। এই 1 শেষে থাকবে 1 2 3 4, 4টা ঘর, তাহলে দিয়ে এখানে একটা 0, এরপর দশমিক দেবো, দিয়ে আমাদের দশমিকের আগে কিছু না থাকলে আরেকটা 0 দিতে হয়। তাহলে এটি হয়ে গেল আমাদের। দেখো এইটা আর এটা আমাদের একই জিনিস। পরে যেটা রয়েছে সেটি হলো 2.53 × 10⁴। এটাকে আমাদের কি করতে হবে, একটি সিম্পল আকারে একটা সংখ্যা নিয়ে আসতে হবে। সাধারণ, এখানে কি বলছে প্রশ্নটিতে, যে সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে হবে, সাধারণ দশমিক, অর্থাৎ কোনো বৈজ্ঞানিক রূপে থাকবে না। অর্থাৎ এই যে পাওয়ার রয়েছে, পাওয়ার আকারে আমরা লিখবো না, এটা দশমিক হোক বা যাই হোক না কেন, কিন্তু সিম্পল আকারে সংখ্যা থাকবে। কিন্তু এই যে বৈজ্ঞানিক রূপ হচ্ছে, বৈজ্ঞানিক রূপের এই যে চিহ্নগুলো রয়েছে, অর্থাৎ a⁴n এই আকার থাকবে না, পাওয়ার থাকবে না, তাহলে সেটি আমাদের সাধারণ দশমিক রূপে প্রকাশ হবে। তাহলে এখন এইটাকে আমরা কি করতে যাচ্ছি, দশমিক তো আছে এই 10⁴, তাহলে 10⁴ বলতে কি 4টা 0, 10⁴ বলতে কি 4টা 0 হবে। 4টা 0 যদি একে গুণ করে দিই তাহলে দশমিকটা এখান থেকে আমাদের কত দিয়ে গুণ করছি, 4টে, অনেক পর 4টা 0 যাতে 10,000 দিয়ে গুণ করছি, এই জন্য দশমিকটা ডান দিকে সরবে। আমি যদি গুণ করি দশমিক ডান দিকে যাবে, তাহলে দুটো ঘর আছেই, তাহলে আর দুটো ঘরে সরাতে হবে। তাহলে এই দুটো তো 5-3 আছে, তাহলে আর দুটো ঘর যদি সরাতে তাহলে আর দুটো কী করবো, 0 দিয়ে নেবো। এর জন্য দশমিক এখান থেকে উঠে আমাদের আরও দুটো 0 দিয়ে তারপরে যাবে। ঠিক আছে, কারণ এটা দিয়ে গুণ করবে, তুমি ক্যালকুলেটর দিয়ে দেখবে এই উত্তরটাই হবে তোমার, এটা উত্তর চলে আসবে এটা। তাহলে আমাদের নিয়মটা কি, যে যদি গুণ করে দিই তাহলে দশমিকটা কি ডান দিকে সরবে। কত ঘর সরবে, 1-এর পরে যতগুলো 0 দেখবে তত ঘর ডান দিকে সরবে। ডান দিকে যদি ততগুলো অঙ্ক না থাকে তাহলে কী করবো, আমরা প্রয়োজনীয় সংখ্যক 0 আমরা এখানে নিব। তাহলে এটা হয়ে গেল আমাদের। ঘ নম্বরে বলছি যে 9, এটা যেটা রয়েছে এটাকে আমাদের একই কাজ, এখানে -3 রয়েছে, তাহলে এটাকেও সাধারণ এক সিম্পল আকারে একটা সংখ্যায় পরিণত করতে হবে। যদি 10⁻³ রয়েছে কী হবে, তাহলে 1-এর নিচে 10⁻1 যে 10 কিউ, অর্থাৎ 1000 থাকবে। তাহলে 1000 দিয়ে ভাগ করবো। দেখো আমাদের কি রয়েছে, 9.813 রয়েছে। একে ইনটু দিয়ে আমাদের 10⁻³ বলতে কী বোঝায়, 1/10⁻3 এটা বোঝায়। তাহলে এই যে 9 সমান কী হয়, 9.813, আর এটার জন্য কি হয়, 1-এর পরে এই 3টা 0 হয়। এখন দশমিক যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু দশমিক কি বাম দিকে যায়। বাম দিকে যাওয়া মানে এখানে 9 কত ঘর বাম দিকে যাবে, 1 2 3, 3টা 0 রয়েছে 1-এর পরে, তাহলে দশমিক যেখানে আছে ওখান থেকে 3 ঘর বাম দিকে আসবে। 3 ঘর বাম দিকে, 3টা তো বাম দিকে সংখ্যা নাই, তাহলে কি হবে, এখানে আমরা আরও দুটো 0 প্রয়োজনীয় সংখ্যক 0 আমরা দিয়ে নেবো। এই 9 এখানে আসবে দশমিকটা, আর এই 813 ওটা পরে পড়ে থাকবে অবস্থায় 813। তাহলে দেখো দশমিকের আগে এখন কি কোনো সংখ্যা রয়েছে, নাই, এই জন্য একটা 0 দিয়ে নিতে হবে। এটি আমাদের সিস্টেমটা এই। তাহলে 0.0 9.813 এটা হয়ে গেল আমাদের। চলে যাচ্ছে পরবর্তী যেটি রয়েছে 3.12 × 10⁻5, এটা রয়েছে, এটাও একই সিস্টেম। আমরা 3.12 × 10⁻5 রয়েছে, এটাকে আমরা কি করব, 3.12 লিখে নিলাম, গুণ দিয়ে আমরা এই 1-এর পর 1/10⁵ থাকলো। তাহলে এই এটা কি দাঁড়ায়, 1.32 ইন্টু 9, এর নিচে
এই 1 2 3 4 5 5টা শূন্য, ঠিক আছে। তাহলে দশমিক কি হবে? এবার দশমিক কোথায় যাবে? দশমিক যাবে এখান থেকে, এই দশমিকটা উঠে বাম দিকে যাবে, যেহেতু ভাগ করা হচ্ছে কিন্তু এখন। তাহলে কত ঘর বাম দিকে যাবে? 5টি ঘর। একের পরে যতগুলো শূন্য থাকবে, অনেক পরে যতগুলো জিরো থাকবে, সেই জিরো ততগুলো ঘর বাম দিকে সরে যাবে। তাহলে 5টি ঘর বাম দিকে সরবে। এখান থেকে আমাদের রয়েছে কিন্তু একটা, তাহলে আরও কি করতে হবে? 5টি ঘর যদি সরবে তাহলে আরও 4টি শূন্য আমরা দিয়ে নেব। তাহলে আমরা এই যে 3 1 2 লিখে নিলাম। তাহলে আমাদের মোট 5টি সংখ্যা প্রয়োজন রয়েছে আমাদের 3 একটা মাত্র, 1 2 3 4, তাহলে 3 আর 2 5, তাহলে 4টে শূন্য দিলে দশমিকটা এখানে আসবে। আর দশমিকের আগে কোনো কিছু যদি না থাকে তাহলে একটা শূন্য দিতে হয়। তাহলে এটি আমাদের উত্তর হবে। দেখো 3 1 2, তাহলে সিম্পল আকারে প্রকাশ হয়ে গেল। পরবর্তী যে 13 নম্বর প্রশ্নটি রয়েছে সেটি আমি অন্য আরেকটি ভিডিওতে আপলোড দেবো। ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এই অনুরোধ থাকছে তোমাদের প্রতি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।